বছর ঘুরলে বিধানসভা ভোট, কিন্তু তার বহু আগে এখনই কে কত আগে ময়দানে নেমে পড়তে পারে তা নিয়ে তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস, কিন্তু তার আগেই বুধবার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা। আর এই আবহে শুক্রবারই দুর্গাপুরে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদীও। অর্থাৎ একদিনের অন্তরে তৃণমূল বিজেপি দুই যুযুধান প্রতিপক্ষের দুটি হেভিওয়েট কর্মসূচি। বুধবার কলেজ স্কোয়ার থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার প্রস্তুতি চলছে জোর কদমে। সবাই আমরা মিছিলে হাঁটবো বাংলার সম্মান বাঁচাতে। মুখ্যমন্ত্রী হাঁটবেন, তার প্রতিবাদ মিছিল, আমরা তার সাথে হাঁটবো। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে বউবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং এ পৌঁছবে। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা এবং বাঙালি আবেগকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করবেন কলেজ স্কোয়ার থেকে। সুবোধ মল্লিক স্কোয়ার, SN ব্যানার্জি রোড হয়ে সেই মিছিল এসে পৌঁছবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ডোরিনা ক্রসিং এ। বড় মঞ্চ বাঁধা হচ্ছে, মাইক লাগানো হচ্ছে, সেখানেই বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষী মানেই বাংলাদেশি, এই জেনারেল স্টেটমেন্টটা তো করেছে বিজেপি। এটা তো ভাষার অপমান, জাতের অপমান, ভূমির অপমান, বাঙালি হিসেবে অপমান আমাদের কাছে বিজেপির কাছ থেকে। এই ইস্যু তো আমরা তৈরি করছি না, আমরা প্রতিবাদ করছি, আমরা জানান দিচ্ছি রোহিঙ্গাদেরকে ভারতে থাকতে দেব না। রোহিঙ্গারা ভারতের কেউ নয়, এরা অনুপ্রবেশকারী, জেহাদি, জঙ্গি, এরা ধর্ষক। রোহিঙ্গা মুসলমান খেদাচ্ছে সব রাজ্য, রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচাতে চাইছেন মমতা। এদিকে 18ই জুলাই অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন নরেন্দ্র মোদী। এই নেহেরু স্টেডিয়াম, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই নেহেরু স্টেডিয়ামেই আগামী 18ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হবে এবং ঠিক যে জায়গায় এখানে হ্যাঙ্গার তৈরি হচ্ছে এইখানেই মঞ্চ তৈরি হবে এবং এই মঞ্চের পাশে আরও একটি মঞ্চ হবে যেখানে কিছু সরকারি প্রকল্পের এখান থেকে শিলান্যাস প্রধানমন্ত্রী করবেন। সামনে ইলেকশন আসছে এবং এখান থেকে দুর্গাপুর দিয়ে প্রধানমন্ত্রী শুরু করছেন। আর এবারে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। যেভাবে 26,000 চাকরি, যেভাবে অভয়াকাণ্ড, যেভাবে একের পর এক কসবাকাণ্ড, যেভাবে একের পর এক মানে পশ্চিমবঙ্গে নারীদের প্রতি অত্যাচার, চাকরি নেই, বিভিন্নভাবে একদম মানে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ। আজকে মানে প্রচণ্ড প্রাসঙ্গিকভাবে যে মানুষ একটা পরিবর্তন চায়। প্রধানমন্ত্রীকে বাংলা এলে প্রথম কথা খালি হাতে আসছেন কেন, এক। আর দুই, প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই দুটো ছাড়া পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সভার ন্যূনতম তাৎপর্য নেই। এরমই ডেলি প্যাসেঞ্জারি করেন বারবার এবং ওরা হারেন, এবারও তাই হবে। মঙ্গলবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজোর মধ্য দিয়ে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু করল তৃণমূল। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।